হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি, খুবই কম তেলে এবং কম সময়ে। আমি আজকে তৈরি করব মাছের ডিমের রেসিপি। এর জন্য ডিমগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিলাম, আর দিলাম একটু লেমন জুস। এটাকে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য খানিকটা পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটা টমেটো দিলাম, 1.5 ইঞ্চি মতো আদা দিলাম, এবার কাঁচা আম দেবো। এই আমের হাফ কেটে নিয়েছি, কাঁচা আম। সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়ে আসছি। মাছের ডিমের মধ্যে একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এবার এর মধ্যে দিচ্ছি নুন, আগে কিন্তু নুন দেইনি। এর মধ্যে দিচ্ছে একটু বেসন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো টক দই। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এটা গরমও হয়ে গেছে। এবার এটাকে আমি অমলেটের মতো ভেজে নেব। আমি 4টে করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচিও দিতে পারো, বা গোলমরিচ পাউডারও দিতে পারো। আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছি। এর থেকে কড়া করে আর ভাজবো না, এইভাবেই আমি 2 দিকে ভেজে তুলে নিচ্ছি। আমি ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটু সর্ষে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু কারি পাতা। সর্ষেটা খুব ভালো করে ফুটে যেতেই এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন। নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি এটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি।
এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি খানিকক্ষণ। রান্নাটা একদম কমপ্লিট। ডিমগুলো সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটু গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস থেকে নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবাইকে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকার। আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।